হিজবুত তাওহীদ একটা গ্রুপ বাইর হইছে। এরা দেখবেন আপনাকে তারা নতুন ইসলাম শিখাবে। কি শিখায় তারা? তারা কিন্তু ইসলাম শিখায় না। কি শিখায়? তাদের ইমাম আছে, ইমাম নাই। এমন ইমাম আছে, আল্লাহর বান্দা মাঝে মধ্যে খুতবা পড়ে যে শুনি, শুধুমাত্র তার অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বলা, না হলে তার ব্যক্তিগত দোষ আমার চর্চা করার আমার একটা অভ্যাস নাই। আমি কারো ব্যক্তিগত দোষ চর্চা করি না, সাধারণত চেষ্টা করি এটা থেকে বেঁচে থাকা। কিন্তু যেহেতু মানুষকে গোমরাহ করছে, সেজন্য এটা না বললে নয়। এই ভদ্রলোক যখন কোরআনের আয়াত পড়ে, মক্তবের ছোট ছোট বাচ্চা, এই যে আপনাদের আনন্দপুরের যে মাদ্রাসার বাচ্চারা, এই বাচ্চাদেরকে যদি শুনান, তারাই বলবে আরে আঙ্কেল কি পড়ে এগুলা, তো পুরাটাই রং। ওটা পড়ার উচ্চারণটাই হয় না। আরবির অর্থ বোঝা তো অনেক পরের কথা। এই লোক বলে এমামুজ্জামান, জমানার বলে এমাম। আবার এই জমানার এমামের মূল যে এমাম ছিল প্রতিষ্ঠাতা, সেই এমাম সাহেব আবার বিড়ি সিগারেট খাইতো সারাদিন। সিগারেট খাওয়া ছবি আছে ওনার, উনি সিগারেট খাইতো। টাকমন নিচে লুঙ্গি পড়তো ভদ্রলোক, দাড়ি ছিল না। এখনকার এমামেরও নাই। তারা মহিলা পুরুষ পর্দা পুশিদার বালাই নাই বললেই চলে। কিন্তু তাদের একটাই কাজ, হুজুরদেরকে, সকল আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় দেশে দুই শ্রেণীর মানুষ। এক হলো চরম ইসলাম বিদ্বেষী নাস্তিক, আর এক হলো ইহুদি খ্রিস্টানদের টাকায় চলা এই সমস্ত হিজবুত তাওহীদরা। এই সমস্ত মানুষগুলো যে বিভ্রান্ত, এটার উপরে আমার 1 ঘন্টার একটা আলোচনা আছে, দালিলিক আলোচনা। আমি হিজবুত তাওহীদের সমস্ত বই পুস্তক তাদের অফিস থেকে সংগ্রহ করে, আমি তখন সৌদিতে ছিলাম, নিয়ে গেছি সেখানে। তাদের বইগুলো পড়ে পড়ে দাগায় দাগায় কোরআন হাদিসের আলোকে তাদের বিভ্রান্তিটা আমি তুলে ধরেছি। 1 ঘন্টার উপরে অনলাইনে আছে, ওটা দেখে নিতে পারেন। এটা একটা ভ্রান্ত ফেরকা, যে তার একটা প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। যে বলবে সবাই গোমরা হয়ে গেছে, কেউ প্রকৃত ইসলামে নাই, আমরাই প্রকৃত ইসলামে আছি, নবীজি বলেছেন এ হলো সবচেয়ে বড় গোমরা। সব আলেম ওলামারা ইসলাম বুঝে নেয়। উনি সূরা ফাতিহাটাই সহি করে পড়তে পারে না, অর্থ বুঝাতে পরের কথা। উনি ইসলামের ইমাম হয়ে গেছে, উনি প্রকৃত ইসলাম। তো অনলাইনে এরকম অনেক ভুলভালের পিছনে মানুষ পড়ে। কোরআনের তাফসীরের নাম দিয়ে খ্রিস্টান মিশনারিরা বিভ্রান্ত করছে, গোমরা করছে। এটা রীতিমতো অন্যায়, অপরাধ। এটা রীতিমতো জঘন্য, বিচারযোগ্য অপরাধ, যে মানুষকে কোরআনের তাফসীরের নাম দিয়া খ্রিস্টান ধর্মে দীক্ষিত করছে। খ্রিস্টান ধর্ম বলে না, বলে আহমদি, ঈসাই মুসলমান। কি নাম দিছে? ঈসাই মুসলমান। কাদিয়ানীরা নিজেদেরকে কাদিয়ানী বলে না, বলে কি? আহমদি মুসলমান। এরকম নানামুখী ফাঁদ শয়তান এঁটে রাখছে, আপনি টেরও পাবেন না কোন গর্তে পা দিচ্ছেন, কোন চোরাবালিতে পা দিয়েছেন, আপনি হারিয়ে যাবেন। এই জন্য অনলাইনে অফলাইনে ইসলামের লেভেল দেখেই ইসলাম নিয়ে নিবেন, এত সহজ নয়। আপনাকে কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, সব সময় লক্ষ্য রাখবেন যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস এই 2 গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে আপনাকে আহ্বান করা হচ্ছে কিনা, এটা দেখবেন। 1, কোরআন সুন্নাহ হলো আপনার মানদণ্ড, মাপকাঠিটা মাথায় রাখবেন। নাম্বার 2, ওলামায়ে হক যারা সত্যের কথা বলেন আবার সেটার উপরে আমল করেন, নিজে যা বলেন সেটার উপরে আমল করেন, দুনিয়া লোভী না, মুত্তাকি পরহেজগার, কোরআন হাদিসের বাস্তব নমুনা তাদের মধ্যে আছে। এই মানুষগুলোকে অনুসরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। ভাইরা আমার, এমন একটা সময় চলছে, ফিতনা এমন ভাবে জাল বিছিয়ে আছে ফিতনার, যে আপনি কোথায় পা দিবেন সে সময় আপনি টের পাবেন না। এইজন্য আল্লাহর কাছে পানা চাইবেন, দোয়া করবেন, আল্লাহ কোথায় হক আমি জানি না, কোথায় হক আমি জানি না, যেটা হক আপনি আমাকে সেদিকে চালান, যেটা বাতিল সেখান থেকে বাঁচান। এই জন্য সূরা ফাতিহার আল্লাহ তাআলা এই দোয়া ঠিক করে দিয়েছেন, প্রত্যেক রাকাতে দোয়া আবশ্যক করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল, আল্লাহ সিরাতে মুস্তাকিমে যেন আমি চলি, আপনি পথ দেখায় দেন। কারণ অনেক ফিতনার পথ, আল্লাহর কাছে পানা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন।
হিংসা দূর করার জন্য করণীয় কি? কারণ মনের ভিতরে যদি হিংসা থাকে, অন্যের ভালো দেখলে জ্বালা পোড়া করে, এর নাম হিংসা। আছে না নাই এরূপ? আপনি কারোর কম্পিটিটর, কারোর সাথে আপনার প্রতিযোগিতা আছে, তার ভালো দেখলে আপনার অন্তরে জ্বালা পোড়া করে, অস্থিরতা করে। আছে না নাই এই রোগটা? যদি এই রোগ থাকে, কয়েকটা ঔষধ আছে এটার। ঔষধ নাম্বার 1, যারটা দেখলে অস্থির লাগে, মনে করেন ওনার ভালো দেখলে আমার ভালো লাগে না। আমি একটা দোকানদার, উনি একটা দোকানদার, পাশাপাশি আছি আমরা। ওনার দোকানে কাস্টমার ঢুকলে আমার ভিতরে একটা মোচড় দিয়ে উঠে, আর এটা কি হইল? এই কাস্টমারটা আমার দোকানও না ঢুকতো, দুঃখ ছিল না, কিন্তু এই দোকানে ঢুকলো কেন? জলে কি জলে না? এর নাম হিংসা। এর নাম কি? আল্লাহ তাআলা তাকে দিচ্ছে, তাকে দিছে, এটা নিয়ে আমার হিংসা করা উচিত না। আমার নসিবে থাকলে আমার কাছে আসবে, না থাকলে নাই, কিন্তু তাকে দিছে, এটার জন্য আমার কোনো দুঃখ থাকতে। এখন কথা হলো, যদি এরকম রোগ থাকে কারোর মধ্যে, তাহলে ট্রিটমেন্ট কিভাবে করবেন? ট্রিটমেন্টের 1 নম্বরের পলিসি হলো, যদি আপনার মনের ভিতরে এরকম অস্থিরতা হয় যে তার ভালো দেখলে আপনার ভালো লাগে না, তখন আল্লাহর কাছে মনে চাবে না, তবু জোর করে দোয়া করবেন, আল্লাহ ওনার দোকানে আরো কিছু কাস্টমার পাঠায় দেন। বুঝেন নাই কথা? দোয়া করবেন উল্টা। আপনার কিন্তু দোয়া করতে মনে চাবে না, কারণ আপনার তো কষ্ট হচ্ছে তার ভালো দেখে, তাই না? দোয়া করবেন, আল্লাহ ওনার দোকানে 2-3টা কাস্টমার ঢুকছে, আল্লাহ আরো 5টা কাস্টমার দিয়ে দেন। আল্লাহ মনে চাবে না, তো জোর করে দোয়া করবেন। এভাবে যদি করেন, তখন দেখবেন নফস আস্তে করে দমে যাবে। কথা বুঝাতে পারছি? নাম্বার 2, দ্বিতীয় হিংসা দূর করার জন্য ঔষধ হলো, এই কথার চিন্তা করবেন যে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কাস্টমার পাঠাইছে কে? তো আমি যদি এটার ব্যাপারে হিংসা করি, তাহলে আমি আল্লাহর ফয়সালার ব্যাপারে প্রশ্ন তুললাম, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হবে, কত ডেঞ্জারাস বিষয়। এটা আমার আমলকে ধ্বংস করবে। একটা হাদিস, যেটা সনদি মুহাদ্দিসরা অনেকে আপত্তি তুলেছেন, কিন্তু হাদিসের মূল বক্তব্য বিভিন্নভাবে প্রমাণিত, যে হাসাদ বা হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয়। আপনি কষ্ট করে আমল করবেন, আরেকজনের ভালো দেখে হিংসা করবেন, এটা নষ্ট হয়ে যাবে। বিধায় এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কি হবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। গালের উপরে যে দাড়ি উঠে, সেগুলোর কিছু অংশ চেঁচে ফেলা যাবে কিনা? একেবারে গালের উপরের দিকে, অনেক সময় যে চোয়ালের একেবারে নাকের কাছাকাছি, চোখের একেবারে কাছাকাছি পর্যন্ত দাড়ি থাকে, এই দাড়িগুলো চাচা যাবে। এই দাড়িগুলো চাচা, দাড়ির সংজ্ঞার মধ্যে এগুলো মূলত পড়ে না। এই যে হাড্ডি, এই হাড্ডি যেটা কানের 2 কান থেকে নিয়ে এই যে চোয়ালের হাড্ডি, হাড্ডির উপরে যেগুলো থাকে এগুলো সবগুলো দাড়ি। এটার উপরে সাইডে এগুলো সব দাড়ি। কিন্তু একেবারে গালের উপরে চলে আসে, যেটা হারাজ পর্যায়ে হয়ে যায়। আল্লাহ বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন, তোমাদের জন্য হারাজ হয়, সমস্যা হয়, এরকম কিছু ইসলামে আল্লাহ তাআলা রাখেন নাই। তাছাড়া এই যে চোয়ালের হাড্ডির উপরে, উপরে নিচে, এগুলো হলো দাড়ি। কিন্তু আপনারা একেবারে উপরে চলে আসছে, গাল পুরো ঢেকে গেছে, এগুলো চাচা যাবে, কারণ এগুলো বিশুদ্ধ মত অনুযায়ী দাড়ির সংজ্ঞায় পড়ে না।